আপনারা স্ক্রিনের মধ্যে যে ছেলেটারে দেখতেছেন, এখনকার বর্তমান অবস্থাটা দেখেন, ছেলেটা আসলে কি একটা অবস্থা। আর এই যে এখন যে পিকচারটা দেখতেছেন, এগুলো গত 6 মাস আগের ছবি। দেখেন আসলে মানুষের পরিস্থিতি কখন কোথায় যায়। আজকে এই ছেলেটার পরিবার একেবারে নিঃস্ব হয়ে আছে, তাদের প্রচুর পরিমাণে টাকা দরকার। ছেলেটার মাথার মধ্যে ব্রেন টিউমারের কারণে সে ক্যান্সারে পরিণত হয়ে 6টা মাসের মধ্যে তার আজকে মরণ পর্যায়ে চলে গেছে। তো আজকে তারা একেবারে অসহায়, এই পরিবারের ধরতে গেলে কেউ নাই। এই যে সাথে যে 2টা বন্ধু আছে, তারা আমার অনেক রিকোয়েস্ট করে। এই এলাকাটা হচ্ছে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মাহমুদপুর গ্রাম। তো আসলেই খুবই অসহায় হয়ে আজকে এই ভিডিওটা আপনাদের মাঝে করা। আমি প্রথমেই বলতে চাই, আপনারা জামালপুরের মধ্যে যারা আছেন, আমি আজকে প্রয়োজন আমি বিকাশ নাম্বার দিব না আপনাদেরকে। আমি চাই আপনারা সর্বোচ্চ যারা টাকা পয়সা হেল্প করতে পারবেন, জামালপুরের মধ্যে যারা ডোনার আছেন, যারা দানবীর লোক আছেন, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি নিজে উত্তর দেবো ইনবক্সে। আপনাদেরকে ক্যামেরার সামনে নিয়ে এসে আপনাদের এই পরিবারের সামনে দাঁড়ানোর চিত্র তুলে ধরবো। তারপরও আমি রিকোয়েস্ট করে বলতেছি, আপনারা সবাই পরিবারের পাশে দাঁড়াবেন, যেন এই ছেলেটা বাঁচতে পারে আপনার উসিলায়, আমাদের উসিলায়। আর সেই সাথে আপনারা যারা কিছু টাকা হেল্প করতে চান, যে যার যেমন সামর্থ্য, স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা দেওয়া আছে, আপনারা এই নাম্বারে টাকাগুলো পাঠিয়ে দিবেন। আর অবশ্যই যারা হেল্প না করতে পারবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে আপনার শেয়ারের মাধ্যমে যারা দান করতে চায় তাদের সামনে ভিডিওটা পৌঁছায়। এখন বর্তমানে টাকা কেমন লাগে বা কত টাকা খরচ হয়েছে? প্রাইভেট হাসপাতালে আর কি চিকিৎসাটা করলে প্রায় 9 লক্ষ টাকার মতো লাগবে। আর কি সরকারি হাসপাতালে চিকিৎসা করলে 2 লাখ টাকার মতো লাগবে, 2 লাখ টাকার বেশি লাগবে। 2 লাখ বা সবকিছু খরচ মতো মিলায় প্রায় 3 লক্ষ টাকার মতো লাগতে পারে। তো চিন্তা করেন, আমরা সমাজে এমন কিছু মানুষ আছে, 3 লক্ষ টাকা আমাদের কাছে কিছু না, কিন্তু 3 লক্ষ টাকার জন্য আমাদের জামালপুরের একজন সন্তান পৃথিবীর আলো দেখতে পারবে। তো আমি একটা কথা বলতে চাই, আপনারা দয়ালদার ব্যক্তি যারা আছেন, যারা দান করতে চান, তারা ইনবক্সে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের মেসেজের উত্তর দেওয়ার অপেক্ষায় থাকব। সেই সাথে আপনারা যারা হেল্প না করতে পারবেন, এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, কারণ আজকে এই পরিস্থিতিটা আপনাদের পরিবারেরও হইতে পারত। আজকে এতটুকু শুকরিয়া জানাবেন, আর সেই সাথে ভিডিওটা শেয়ার করবেন যে আল্লাহ পাক এরকম একটা দুর্ঘটনা আপনার পরিবারে দেয় নাই। এই চিন্তা করে হলো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।